সেই মানুষটা নাকি কোন একটা প্রোগ্রামে বলেছিল যে গীবত করলে নাকি নিজের ভাইয়ের মাংস খাওয়া হয়। তো আমি যতটুকু শুনেছি উনি নাকি অসুস্থ না হাবি যাবি। তো একটা মেয়ে মানুষের একটা এরকম ক্রিটিক্যাল সিচুয়েশনেও সে গীবত করে চলে গেল, সেই তো তার নিজের ভাইয়ের মাংস বংশ খেলো। শবনম ইয়াসমিন বুবলি বলেছে গীবত করলে নাকি মৃত ভাইয়ের কাঁচা মাংস খাওয়া হয়, অথচ বুবলি নিজেই আমাকে নিয়ে গীবত করেছে। তার মানে সে তো তার ভাইয়ের কাঁচা মাংস খেলো। এবার একটি অনুষ্ঠানে গিয়ে শবনম বুবলিকে নিয়ে এরকমই একটি বিস্ফোরক মন্তব্য করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাস বলেন, কোনো একটা প্রোগ্রামে গিয়ে শবনম বুবলি বলেছিল গীবত করলে নাকি মৃত ভাইয়ের কাঁচা মাংস খাওয়া হয়, অথচ বুবলি নিজেই আমাকে নিয়ে গীবত করে। আমি যতটুকু শুনেছি বুবলি নাকি এখন অসুস্থ। তাহলে একটা মেয়ে মানুষের এরকম ক্রিটিক্যাল মুহূর্তে বাচ্চা পেটে নিয়ে সে কিভাবে আমাকে নিয়ে গীবত করলো? তাহলে কি সে তার মৃত ভাইয়ের কাঁচা মাংস খেলো, যেরকমটা বুবলি নিজেই বলেছে? অপু বিশ্বাস আরো বলেন, বুবলির কাজ হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমাকে নিয়ে নানান রকম ভাবে গীবত করা বা আমাকে নিয়ে সমালোচনা করা, যেটা করলে বুবলির অনুষ্ঠানের টিআরপি বাড়ে, বুবলির রেভিনিউ পায়, বুবলির সবকিছুতেই ভালো হয়। আর সেজন্যই এই কালনাগিনী বুবলি আমার পেছন ছাড়ে না। আমি অনেকদিন আগেই বুবলিকে নিয়ে কথা বলা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এই মহিলা আমার পেছন ছাড়ে না, আমাকে নিয়ে কথা বলা বন্ধ করে না। একই রকম কথা সে বারংবার বলে চলেছে। অপু বিশ্বাস আরো বলেন, বুবলি গত একটা ইন্টারভিউতে বলেছে আমি নাকি গীবত করি। তাহলে আমাকে নিয়ে সে যে কথা বললো সেটা কি গীবতের পর্যায়ে পড়ে না? আর গীবত করলে নাকি ভাইয়ের কাঁচা মাংস খাওয়া হয়। তাহলে এই অসুস্থ অবস্থায় বাচ্চা পেটে নিয়ে বুবলি যেহেতু আমার গীবত করেছে, তার মানে সে তার ভাইয়ের গোশত খেয়েছে। এটা তো স্বাভাবিকভাবে বুবলির কথা থেকেই আসে। আমি কারো আগে নেই, কারো পিছে নেই, কাউকে নিয়ে আমি কোনো কথা বলি না, কিন্তু আমার পেছনে সবাই পড়ে থাকে। কারণ আমাকে নিয়ে কথা বললেই তো মানুষের ইন্টারভিউতে ডাকে বেশি, বিভিন্ন শোরুম উদ্বোধন করতে পারে ভালো, সিনেমাতে ডাক পড়ে। মোট কথা, আমাকে নিয়ে কথা বললেই টাইম লাইনে থাকা যায়, যেটা আমাকে নিয়ে কথা না বললে হয় না। সেজন্য এখন দেখছি অনেকেই আমাকে নিয়ে নানান রকম ভাবে কথাবার্তা বলছে, টাইম লাইনে আসছে, কাজ পাচ্ছে, তো ভালো পাক না, কিন্তু আমাকে নিয়ে গীবত করার প্রয়োজনটা পড়লো কেন? অপু বিশ্বাস বুবলিকে উদ্দেশ্য করে বলেন, এখন তো আপনি অসুস্থ, আপনার বাচ্চা পেটে, এরকমটাই আমি শুনেছি। এই মুহূর্তটা হচ্ছে একটা মেয়ের জন্য সবচেয়ে ক্রিটিক্যাল মুহূর্ত। এখন আমাকে নিয়ে চিন্তা না করে, আমাকে নিয়ে গীবত না করে, আমার পেছনে না লেগে আপনি আল্লাহ তাআলার নাম নেন ভালো করে, বেশি করে, যেন আপনার সন্তান এবং আপনি দুজনেই সুস্থ থাকতে পারেন, আপনার বাচ্চাটা যেন পৃথিবীতে সুস্থভাবে আসতে পারে।